কনক্রিট করে দেওয়া সম্ভব। বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না, আর জিগজাগ উঁচু নিচু রাস্তা থাকারও কথা। জনগণের প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরের প্রবলেম। মানুষ স্বাস্থ্য খাতে যে পরিমাণ অবহেলা আর দুর্নীতির শিকার হয়, 70% মানুষ টিআইবির রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বলেছে যে আমরা সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছি, করাপশনের শিকার হয়েছি, টাকা ঘুষ দিয়ে আমাদেরকে সেবা নিতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় ছাগলের ছানা, মানে গো বাছুরের ছানা যেরকম থাকে অবহেলায় অবজ্ঞায়, এদেশের জনগণ নাকি দেশের মালিক। দেশের মালিক হয়ে ওই হাসপাতালগুলোতে ওই মানুষগুলো যেভাবে পড়ে থাকে, এগুলো দেখলে কান্নায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আসে। কল্পনা করা যায় না মানবিকতা কোথায়। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না। ডাক্তার আসে, বড় ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য তার অন্য চেম্বার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ছে। ইথিক্স নাই তাদের ভেতরে। বেসরকারি হাসপাতালে যাও, এই টেস্টটা কোথায় থেকে করাবো? সরকারি হাসপাতালে সব মেশিন নষ্ট, দরপত্র হয়, এরপরে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নিয়ে আসে, এই রিপেয়ারিং না করতে সব নষ্ট হয়ে যায়। সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য, প্রেসক্রিপশন লিখে বেসরকারি হাসপাতালে যাও, কোন ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছো, এটার আবার 40% কমিশন, এগুলো আবার ফ্রিজ এসি টেসি সব চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে জনগণের জীবন নিয়ে যে পরিমাণে তামাশা এই দেশে হয়, এটা লাঞ্ছনাদায়ক, কষ্টকর। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। জামাত ইসলামী এই ঘোষণা দিয়েছে, ইনসাফের বাংলাদেশ হলে বাংলাদেশের 64টি জেলায় আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। যে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে ঢাকায় আসতে হবে না, বিদেশে যেতে হবে না। এই স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে তারা নিজেদের এই সেবাগুলো তারা নিতে পারবে। এই স্বাস্থ্য সেবার কথাগুলো মানুষদেরকে বলতে হবে। প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হেলথ সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হবে। এখানে যে সকল মধ্যস্বত্বভোগী যারা রয়েছে এবং যারা হচ্ছে এখানে করাপশনের সাথে জড়িত, তাদেরকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে। আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা, চাঁদাবাজ যেগুলা, এমনি ভালো হয়ে যাবে। দূরে দাড়ি টুপি পরে মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবেন। জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর ঘুষ টুস এক রাতেই বন্ধ। এটা ভয় পাবে তারা। এবং এরপরে তাদেরকে গণপ্রতিরোধের ডাক দিতে হবে যে তুমি ব্যবসা করবা তোমার স্বাধীন বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে তোমার অধিকার আছে। তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা, তোমার কাছ থেকে 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয়, কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরায়। দেখবেন জনগণ কারওয়ান বাজারে যেরকম দোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে, তখন চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় টিকতে পারবে না। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। মানুষ যায় ব্যাংকগুলোতে, লোন পায় না,